নমস্কার দেশবাসী। যেই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিবাদ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই সময় আসল কূটনীতি কিভাবে করতে হয় সেটা ভারতের থেকে শেখা উচিত। কেননা চীন তো ভারতের প্রতিবেশী দেশ, কেবলমাত্র মালদ্বীপেতেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু ভারত চীনের প্রতিবেশী দেশগুলোতে আধিপত্য বিস্তার করার সাথে সাথে ইসলামিক দেশগুলোতেও নিজেদের আধিপত্য বিস্তার করেছে। যেখানে একদিকে পাকিস্তানে আগুন লাগানোর জন্য ভারত পলাতেই সীমিত নেই, বরং এখন ভারত ফিল্ডেও নেমে পড়েছে। আর কিছু দিন আগেই যেই খবর সামনে বেরিয়ে আসছে তা থেকে এটা স্থির হয়ে গেছে যে ভারত প্রত্যেক ক্ষেত্রতে ইসলামিক দেশের থেকে দূরে থাকতো। এখন সেই ভারত ইসলামিক দেশেতে নিজেদের ব্যবসা বাণিজ্যকে ক্রমশ বৃদ্ধি করেছে। এমনকি ইসলামিক দেশগুলোতে ভারত গভীর সম্বন্ধ স্থাপন করেছে, সেটা ইউএই হোক বা কাতার, সৌদি আরব হোক বা ইরান। এবার এই দেশগুলোর পরে এখন ভারত ওমানের সাথে নিজেদের রিলেশনকে মজবুত করার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যতেও বিস্তার শুরু করে দিয়েছে। আর কিছু দিন আগেই জারি করা খবর অনুযায়ী ভারত ওমানেতে ইরানের রাস্তায় নিজেদের ট্রেডকে ফাইনালাইজ করার বিষয়ে কথাবার্তা বলছে, যেখানে ভারত এবং ইসলামিক দেশের এই সিদ্ধান্তই পাকিস্তানের মনে আগুন লাগানো শুরু করে দিয়েছে। সম্পূর্ণ আপডেট কি তা এই ভিডিওতে আমরা জানবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত পাকিস্তানকে আবারও যে তার অকাত দেখিয়ে দিয়েছে, তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আসলে কিছুদিন আগেই যখন বিভিন্ন দেশের মধ্যে বিবাদ চলছে, সেখানে ভারত গত কিছু দিনেতে কূটনীতিকে যেইভাবে ব্যবহার করেছে সেই নিয়ে প্রশংসা বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে। কারণ ভারত একটা নয় বরং বিভিন্ন দেশের সাথে নিজেদের ডিপ্লোম্যাটিক রিলেশনকে মজবুত করার সাথে সাথে বিভিন্ন দেশকে ডিফেন্স হাতিয়ারের সাপ্লাই করেছে। এছাড়াও বিভিন্ন দেশেতে নিজেদের ট্রেডকে আরো বেশি বৃদ্ধি করেছে। এমনকি ভারত ইরান এবং মায়ানমারের বন্দরকেও দখল করার সাথে সাথে শ্রীলঙ্কাতে মজুদ হাম্বানটোটা পোর্টকেও দখল করে চীনের পায়ে কুড়ুল মেরে দিয়েছে। কারণ ভারত শ্রীলঙ্কার সেই পোর্টকে দখল করেছে যেটাকে চীনের সাহায্যে শ্রীলঙ্কাতে নির্মাণ করা হয়েছিল। আর ভারতের এই পদক্ষেপে যেখানে একদিকে ভারতের কূটনীতির জন্য বিভিন্ন দেশ প্রশংসা করছে, আর অন্যদিকে ভারতের দ্বারা গ্রহণ করা পদক্ষেপের জন্য চীনের চিন্তা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এখন তো দেখতে গেলে এখনো পর্যন্ত ভারতের দ্বারা গ্রহণ করা নতুন সিদ্ধান্ত থেকে চীনের চিন্তা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু কিছু দিন আগেই বাকিদের চিন্তাও বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। পাকিস্তানের চিন্তাও বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। কারণ এতদিন পর্যন্ত ভারতের বিস্তার শুধুমাত্র সৌদি আরবিয়া, ইউএই এবং ইরানের মতো দেশ পর্যন্ত সীমিত ছিল। সৌদি আরবিয়া, ইউএই এবং ইরানের মতো দেশ পর্যন্ত সীমিত ছিল। কিন্তু এখন ভারত ইসলামিক দেশ ওমানের সাথে মিলে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর ভারত যে সিদ্ধান্ত ওমানের সাথে মিলে গ্রহণ করেছে তা অনুযায়ী ইরানের বিভিন্ন দেশের সাথে চলা বিবাদের মধ্যে ভারত ইরানের রাস্তায় ওমানের থেকে নিজেদের ট্রেডকে আরো বৃদ্ধি করবে। বিষয়টা সম্পূর্ণ বোঝার জন্য আপনি এই ম্যাপটা দেখুন। এইখানে মজুদ রয়েছে আমাদের দেশ ভারত, এবং ভারতের উত্তর পশ্চিম দিকে মজুদ রয়েছে ভারতের শত্রু দেশ পাকিস্তান। আর যদি পাকিস্তানের পশ্চিম দিকে নজর দেওয়া হয় তাহলে এখানে মজুদ রয়েছে ইসলামিক দেশ ইরান। যেই সময় আমেরিকার নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও ভারতের সাথে নিজেদের ট্রেডকে ক্রমশ বৃদ্ধি করেছে। আর আজকের ভিডিওতে আমরা যে দেশের বিষয়ে কথা বলছি সেটা হলো ওমান, যেই দেশ ইরানের জাস্ট নিকটেই অবস্থিত। যদি আপনি মনোযোগ দেন তাহলে দেখবেন ওমান এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব অনেক কম, আর অন্যদিকে ভারতের দূরত্ব পাকিস্তান অপেক্ষা একটু বেশি। কিন্তু ভারত ও পাকিস্তানের রিলেশন কেমন সেইটা তো আপনারা ভালো মতোই জানেন। এই জন্য পাকিস্তানের রাস্তায় ওমানের থেকে আমরা আমাদের ট্রেডকে তো একদমই করব না। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো ভারতের বন্ধু রাষ্ট্র ইরান থেকে ওমানের দূরত্ব আরো কম। এই জন্য আমরা ওমান এবং ভারতের মধ্যে ট্রেডকে বাড়ানোর জন্য ভারতের মুম্বাই বন্দর এবং ইরানে মজুদ চাবাহার বন্দরের ব্যবহার করব, যেখানে এই সময়ে ভারতের সম্পূর্ণভাবে আধিপত্য রয়েছে। এই জন্য ওমান থেকে ভারত পর্যন্ত পৌঁছাতে সহজ রাস্তাও পাওয়া
গেছে, যেই রাস্তা দিয়ে ভারত ওমানের সঙ্গে নিজেদের ট্রেডকে আরো বৃদ্ধি করতে পারবে। আর ট্রেডের মাধ্যমে ভারত বিশেষ করে নিজেদের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করবে, যার জন্য বিভিন্ন দেশের মধ্যে বৃদ্ধি পাওয়া বিবাদের কারণে দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে কথা বলছি ক্রুড অয়েলের বিষয়ে, অর্থাৎ কাঁচা তেলের, যার মূল্য এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ এমনটা আগেও নোটিস করা হয়েছিল যে যখন যখন কোনো দেশের মধ্যে বিবাদ শুরু হয় তখনই কাঁচা তেলের দামও ক্রমশ বৃদ্ধি পায়, যা থেকে ট্রান্সপোর্টেশন ডিস্টার্বড হয়। আর এক দুই নয়, বরং প্রায় সব জিনিসেরই দাম বৃদ্ধি পায়। আর এই সমস্যা থেকে বের হওয়ার জন্য ভারত ইসলামিক দেশের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করতে পিছিয়ে নেই। আর ভারত এই প্ল্যানের সাথে ওমানের সাথে নিজেদের ট্রেডকে বাড়াতে চলেছে। কেননা দেখতে গেলে দিন প্রতিদিন ওমানের সাথে পাকিস্তান এবং চীন নিজেদের ট্রেডকে বৃদ্ধি করছে। সেক্ষেত্রে যদি ভারত আরো বেশি দেরি করে তাহলে চীনের রিলেশন ওমানের সাথে আরো বেশি মজবুত হয়ে যাবে। এই জন্য ভারত এই বিষয়ে দেরি না করে ওমানের রাস্তায় ট্রেড রিলেশন বাড়ানোর ডিলকে ফাইনাল করে ফেলেছে, যা থেকে দেখতে গেলে পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীনও বড় ধাক্কা খেয়েছে। এখন যদি ভারত এবং ওমানের মধ্যে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হয় তাহলে ভারত এবং ওমানের মধ্যে বার্ষিক ব্যবসা বাণিজ্য $13 বিলিয়ন কম, কিন্তু দুই দেশের সম্পর্কের গুরুত্ব অনেক বেশি। কারণ আপনি যদি এই ম্যাপে দেখেন তাহলে ওমান ভারতের জিওগ্রাফিক্যাল লোকেশনের হিসাবে অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ভারতের আধিপত্য ওমানেতে বর্তমান থাকে তাহলে ভারত না কেবল ওমানের সাথে নিজেদের ট্রেডকে বাড়াবে, বরং ওমানের রাস্তার ব্যবহার করে ইউএই, সৌদি আরব, ইয়ামান এবং ইরাকের সাথে ইউরোপের মতো দেশের মধ্যে ভারতের ব্যবসায়িক রাস্তাও ভীষণ সহজ হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী পশ্চিম এশিয়াতে বৃদ্ধি পাওয়া বিবাদ প্রমুখ শিপিং রাস্তাকে বিপদে ফেলেছে। এই অবস্থায় ভারত এই এলাকাতে নিজেদের সম্পর্কের বিস্তার করতে চায়। একজন আধিকারিক রয়টার্সকে বলেছে এ থেকে ভারত একটা রণনৈতিক সঙ্গী এবং অন্যান্য ক্ষেত্রতে প্রমুখ ব্যবসায়িক রাস্তা পর্যন্ত পৌঁছাতে সাহায্য পাবে। আর দেখতে গেলে এই সময় 85% কাঁচা তেলের প্রয়োজনীয়তার জন্য অন্যান্য দেশের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে ভারত। আর ভারত ইরান এবং রাশিয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের থেকেও কাঁচা তেল ইম্পোর্ট করে, যেখানে ওমানের সঙ্গে ডিল ফাইনাল হওয়ার পর এটা ভারতের জন্য আরো সহজ হয়ে যাবে। কারণ এই রাস্তার মাধ্যমেই ভারত 60%-এরও বেশি ক্রুড অয়েল পেয়ে থাকে। এখন তো ওমান থেকে ভারতে ইম্পোর্ট হওয়া প্রোডাক্টের বিষয়ে যদি কথা বলা হয় তাহলে তাতে পেট্রোলিয়াম, এলএনজি, মিনারেল এবং মূল্যবান পাথরের সাথে সাথে ইউরিয়া এবং সিমেন্টও যুক্ত রয়েছে। অন্যদিকে যদি 2022 সালের ডেটা দেখা হয় তাহলে ভারত থেকে ওমানেতে চা সহ বিভিন্ন মশলা এবং প্রায় সব ধরনের ফুড প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়ে থাকে। এছাড়াও অটোমোবাইল এবং জুয়েলারির মতো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোকে ভারত গত বছর ভারী মাত্রায় ওমানেতে এক্সপোর্ট করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি ফুড প্রোডাক্ট রয়েছে। যদিও আপনার এটা জানা প্রয়োজনীয় যে ভারত এবং ওমানের মধ্যে যেই ডিলকে নিয়ে কথাবার্তা চলছে তাকে এখনো পর্যন্ত ফাইনাল লক করা হয়নি, কিন্তু ওমান ভারতীয় রপ্তানিতে ট্যাক্স লাগানোরও কথা বলেছে, যা থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে এখানে ওমানও ভারতের সঙ্গে এই ডিল ফাইনাল করতে আগ্রহী রয়েছে। বাকি আপনারা ভারত এবং ওমানের মধ্যে হওয়া এই ডিলের বিষয়ে কি বলবেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। এর ফলে ভারতের কি বিপুল আদেও লাভ হবে কমেন্টে অবশ্যই জানান। এবং এরকমই আরো লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।